আসসালামু আলাইকুম। আজকে আইসিটি উইথ হিমেলের সিরিজটার প্রথম ক্লাস বা প্রথম পড়াশোনা নির্ভর যে ক্লাসটা সেটাতে আমরা তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আইসিটি বইয়ের প্রথম দ্বিতীয় অধ্যায়টাকে আপাতত বন্ধ করে আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় অধ্যায় দিয়ে। কারণ আমার মনে হয় তৃতীয় অধ্যায়টা যদি আমরা একটু গুছিয়ে পড়াশোনাটা করে ফেলতে পারি তাহলে প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা পরবর্তীতে ভালো করে পড়লেও সমস্যা হবে না। কারণ তৃতীয় অধ্যায়টা একটু সময় নিয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই ৩টা অধ্যায় একটু সময় নিয়ে পড়লে সেটা আমাদের সবার জন্যই ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমরা তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি আজকে থেকে। আশা করি এই জার্নিতে তোমরা আমাদের সাথে থাকবে এবং কিছুটা হলেও আমাদের কাছ থেকে কিছু জানতে পারবে। তো তৃতীয় অধ্যায়ের যে বিষয়টা বা তৃতীয় অধ্যায়ের যে নামটা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, যেটাকে বলে গেট, লজিক গেট সম্পর্কে আমরা জানতে পারবো। তৃতীয় অধ্যায়টা মূলত দুই ভাগে বিভক্ত। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং সেকেন্ডে যেটা জানবো সেটা হচ্ছে লজিক গেট বা ডিজিটাল ডিভাইস সম্পর্কিত যে সমস্যাগুলো সেগুলো নিয়ে। এখন এই সংখ্যা পদ্ধতি নিয়ে যদি কথা বলতে আসি, সংখ্যা পদ্ধতি একদম বেসিক বা একদম অ আ ক খ যেটাকে বলতে হয় সেটা যদি জানতে চাই তাহলে আমরা সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আসলে সেটা জানতে হবে। সংখ্যা পদ্ধতি বা সংখ্যা একটা সময় ছিল যখন মানুষ গণনা বা যে কোনো একটা কোনো কিছু গুনতে বা কোনো কিছু গণনা করতে হয়তো বা প্রতীকের মাধ্যমে ব্যবহার করতো বা কোনো ইশারা ইঙ্গিতের মাধ্যমে ব্যবহার করতো। যেমনই মানুষের ভাষাটা দিনে দিনে আপডেটেড হয়েছে, আধুনিক হয়েছে, মানুষ ভাষা একসময় ইশারা ইঙ্গিতে বলতো, কথা বলতে শিখলো, তারপরে লেখালেখি শুরু করলো। এই যে ভাষার যে আপডেটেড তার সাথে সাথে মানুষের গণনারও একটা বিশেষ পরিবর্তন এসেছে। মানুষ একটা সময় বিভিন্ন প্রতীকের মাধ্যমে যখন করতো, তারপরে আস্তে আস্তে সেই গণনা শুরু করতে লাগলো বিভিন্ন বস্তু দ্বারা। একটা সময় মানুষ একটা পদ্ধতি বের করলো। এই যে কোনো কিছু গণার বা গণনা করার যে পদ্ধতি বা যেই সিস্টেমে মানুষ কোনো কিছু গুনতে পারে সেটাকে আমরা কি বলবো? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল জিনিসটা কি? এর নাম দ্বারাই বোঝা যাচ্ছে, পজিশন বা অবস্থান। তো যেখানে আপনি একটা সংখ্যা তার পজিশন বা তার অবস্থান অনুসারে বিভক্ত করতে পারবেন বা সংখ্যাটাকে, আপনি তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে পজিশনাল সংখ্যা। সাপোজ আমরা ছোটবেলাতে পড়েছি যে ধরেন ২০২০ একটা সংখ্যা, এই ২০২০-এর আমরা ধরুন ২০২০ একটা সংখ্যা, ২০২০-এর এই সংখ্যাটাকে বলতাম কি? একক। এটাকে বলতাম হচ্ছে দশক। তারপরে হচ্ছে এটাকে বলতাম কি? আমরা হচ্ছে এটাকে বলতাম হচ্ছে একক, দশক, শতক, তারপরে হাজার। এভাবে কি একটা সংখ্যার তার অবস্থান অনুসারে বিভক্ত করে বা ওই সংখ্যাটাকে ভাগ করে মানে বলতে পারতাম, গুনতে পারতাম যে এভাবে একক, দশক, শতক, হাজার এভাবে বলার পরে বলতাম যে সংখ্যাটা ২০০০ বা ৩০০০ বা ৩ লক্ষ। এই যে অবস্থান অনুসারে যে সংখ্যা পদ্ধতিটা সেটাকে আমরা কি বলবো? পজিশনাল। বা যে অবস্থানের কারণে একটা সংখ্যাকে যেভাবে গণনা করা যায় বা তার সংখ্যার দ্বারা যে সংখ্যার ভেতরে থাকা যে অঙ্কগুলো তাদের অবস্থানের ভিত্তিতে যে সংখ্যাটা নির্ণয় করতে পারবো সেটাকে আমরা বলবো পজিশনাল। এরপরে যেটা আসে নন পজিশনাল, এটা এখন বর্তমানে আমাদের পৃথিবীতে নাই বললেই চলে। একটা সময় ছিল যখন যে সংখ্যা পদ্ধতিতে তার অবস্থানের ভিত্তি করে তাকে আপনি গণনা করতে হয় না, এটাকে আপনি একটা র্যান্ডম কোনো সিস্টেম বা তখনকার যে সিস্টেমটা ছিল এর অবস্থানের সাথে এর কোনো রিলেশন নাই, সেটাকে আমরা বলবো কি? নন পজিশনাল। এটা নিয়ে আমাদের চিন্তার কোনো বিষয় নেই। তো হ্যাঁ, একটা সংখ্যা বা পজিশনাল সংখ্যার মূলত ২টা পার্ট থাকে। ২টা পার্ট থেকে কি? ধরুন ২০.৩৮ বা 20.38। এখন দশমিকের আগের যে অংশটা সেটাকে আমরা কি বলবো? পূর্ণাংশ বা ইন্টিজার অংশ। আর আরেকটা যেটা থাকে দশমিকের পরে সেটাকে ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলে থাকি আমরা। এইটা থেকে আসুন আমরা পজিশনাল সংখ্যার যে প্রকারভেদ সেটা নিয়ে যাই। পজিশনাল সংখ্যার মূলত ৪ ভাগে ভাগ করা যায়, যেটা কি আমরা বলবো প্রথমটা দশমিক সংখ্যা, তারপরে কি বলবো? বাইনারি সংখ্যা, ৩ নম্বরে আছে অক্টাল সংখ্যা, ৪ নম্বরে রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো দশমিক সংখ্যা যেটা সেটা কি? দশমিক সংখ্যা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেই সংখ্যা পদ্ধতিটার সাথে পরিচিত, আমাদের বাবা মা আমাদের ছোটবেলা থেকে যেটা শিখেছে ১, ২, ৩, ৪, ৫, ৬, এই যে সংখ্যাগুলা ১ থেকে ০ থেকে একদম ৯ পর্যন্ত, এই সংখ্যাগুলোকে বলছি আমরা হচ্ছে দশমিক, যেটা আমাদের সংখ্যা, আমাদের ভাষার যেটা সংখ্যা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বাইনারি। বাইনারি বলতে কি বোঝায়? বাইনারি হচ্ছে কম্পিউটারের, আমাদের যেমন দশমিক কম্পিউটারের একটা নিজস্ব একটা নাম্বার সিস্টেম আছে, যেটাতে কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে, সেটা হচ্ছে বাইনারি, 0 1 অন অফ এই যে জিনিসটা। তারপরে আসে অক্টাল। অক্টাল কি? অক্টাল হচ্ছে টোটাল 8টা ডিজিট রয়েছে 0 থেকে 7 পর্যন্ত। তারপরে আসে হেক্সাডেসিমাল। এখন দেখেন, আপনি একটু সুন্দর করে দেখেন, আপনি ডেসিমাল সংখ্যায় পৃথিবীতে যত বড় সংখ্যায় আপনার কাছে বিলিয়ন, ট্রিলিয়ন যত কিছু আসে না কেন, আপনি কিন্তু সেই সংখ্যাগুলো এই 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর বাইরে কিন্তু আপনি একে এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনি প্রকাশ করছেন, যত বড় সংখ্যাই হোক না কেন এর বাইরে কিন্তু নতুন কোনো ডিজিট বা কোনো সংখ্যা আসছে না।
দেখুন এখান থেকে 0 থেকে 10 পর্যন্ত আপনার টোটাল সংখ্যা আছে 10টা, তাই না? এখন 0 থেকে 10 পর্যন্ত যদি 10টা সংখ্যা থাকে, বাইনারিতে টোটাল 0 আর 1 দুইটা আছে। তারপরে কি চিন্তা করবেন যে অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, অক্টাও এই জিনিসটা কি, 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা নাম্বার আছে। তো এইখানে দেখেন 8টা। তারপরে দেখেন হেক্সাডেসিমাল 0 1 2 3 4 5 6 7 এরকম 9 পর্যন্ত আছে। তারপরে কি এ বি সি ডি, এগুলো যেহেতু আমরা 11 12 13 যেগুলো কি আমরা এই 1 2 3 দ্বারা প্রকাশ করতেছি, তার মানে সেই সংখ্যাগুলোকে আমরা তখন ক্যারেক্টার হিসেবে জানতেছি, ই এফ জি বা এ বি সি ডি দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে? এই টোটাল কয়টা আছে? 16টা। এখানে 16টা নাম্বার। এখন এই জিনিসটা থেকে একটা নিয়ম আছে বা একটা বস্তু আছে, সেটা কি? সেটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির বেস বা একটা সংখ্যার যে সিস্টেমটা আছে এটার বেসটা কি? একটা ভিত্তি। আপনি ধরুন আজকে একটি বিল্ডিংয়ে বাস করেন, সেই বিল্ডিংয়ের খুঁটিগুলো বা সেই বিল্ডিংয়ের পিলারগুলো হচ্ছে সেই বিল্ডিংয়ের বেস বা ভিত্তি, একদম পাইলিং করে একটা নাম্বারের বা একটা সিস্টেমের। সেটা হচ্ছে কি, যে ওই সিস্টেমের যতগুলো ডিজিট বা অঙ্ক রয়েছে বা যতগুলো সংখ্যা রয়েছে বা যতগুলো এই যে 0 1 2 3 বা এই জিনিসগুলো রয়েছে সংখ্যাগুলো, সেই যে যতগুলি নাম্বার রয়েছে সেই সংখ্যাটাকে আমরা বলতেছি কি, এর বেস। সাপোজ আপনি দশমিক সংখ্যার টোটাল নাম্বার ডিজিট কয়টা? 10টা, 0 থেকে 10 9 পর্যন্ত। এর ডিজিট হচ্ছে 10টা, এর বেস কত? 10, এর বেস হবে 10। বাইনারিতে কয়টা আছে? 0 1 দুইটা, তাহলে এর বেস কত হবে? 2। তারপরে দেখেন অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, এর টোটাল নাম্বার কয়টা? 8টা, তাহলে এর বেস কত হবে? 8টা। তারপর কত? হেক্সাডেসিমাল, এর টোটাল সংখ্যা কয়টি? 15টি, হ্যাঁ 16টি, 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত বা এফ পর্যন্ত। তাহলে হচ্ছে আপনার টোটাল নাম্বার আছে কয়টা? 16টা, তার বেস কত হবে? 16। তাহলে কি আজকের ক্লাস থেকে মোটামুটি আমরা জানতে পারলাম সংখ্যা পদ্ধতি কি। তারপরে হচ্ছে সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়, পজিশনাল, নন পজিশনাল। তারপরে পজিশনাল সংখ্যাগুলো কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে, দশমিক বা ডেসিমাল, বাইনারি, তারপর অক্টাল, তারপর হেক্সাডেসিমাল। বাইনারি বা দশমিক বা অক্টাল বা হেক্সাডেসিমালের বেস কি? এইখানে যতগুলো সংখ্যা ইউজ করা হচ্ছে তাদের সংখ্যাটাকে আমরা বেস হিসেবে চিহ্নিত করতেছি। এটা পরবর্তীতে লাগবে যখন আমরা নাম্বার সিস্টেমে একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম করবো বা নাম্বার সিস্টেমে একটা থেকে সংখ্যা পদ্ধতির পরিবর্তন যেটাকে বলে, সেখান থেকে আমাদের প্রয়োজন হবে। এর পরের ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের পরিবর্তন বা নাম্বার একটা সংখ্যা থেকে একটা নাম্বার কনভার্সনের যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করবো। আশা করি আজকের ক্লাসটা শিখে তোমরা কিছু শিখতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।